আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ওল চিংড়ির ডালনা। এই ওল চিংড়ির ডালনা রান্না করতে যতটা সহজ আর খেতে অতটাই দুর্দান্ত। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যে কাজটা করে নিতে হবে, ওলটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে জলটা সামান্য গরম হলে ডুমো করে কাটা ওলগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে ওর মধ্যে দিলাম সেদ্ধ করার জন্য। ওলটা অনেকটাই শক্ত হয়, তাই ওলটা আগে দেওয়ার পর তারপরে আলুগুলো অ্যাড করলাম। 10 থেকে 15 মিনিট পর আলু আর ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওই সময় গ্যাসটা বন্ধ করে জলটা ছেঁকে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ওলটা কতটা সেদ্ধ হয়েছে। তো ওল আর আলুটাকে ট্রান্সফার করে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসালাম। ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে জল ঝরিয়ে রাখা আলু আর ওলটা ভেজে নেব। যেহেতু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। তবে ওলটাকে আমি আর একটু শক্ত রাখতে চেয়েছিলাম, কিন্তু বুঝে ওঠার আগেই ওলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ওলটা এতটাই ভালো ছিল। ওলটাকে ভেজে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে লো হিটে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করছি কয়েকটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি বেসিক মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে অ্যাড করলাম। এতে টেস্টটা অনেক ভালো আসে। কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর কভারটা খুলে টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওই সময় অ্যাড করছি থেতো করা আদা আর রসুন। হয়তো ভাবছো আদা রসুনটা শেষে দিলাম কেন। আমি এই ডালনার মধ্যে আদা রসুনের ফ্লেভারটা হালকা রাখতে চাইছি, তাই আমি শেষে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করছি ওই ভেজে রাখা ওল আর আলু। ওল আর আলুটা এতটাই ভালোভাবে সেদ্ধ হয়েছে, ওই জন্য মশলা কষানোর কাজটা খুব ভালোভাবে করলাম। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে ওল আর আলুটাকে এই মশলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 বাটি পরিমাণ গরম জল অ্যাড করলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে ওই সময় অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফাইনালি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এই সময় লবণটা চেক করে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করব। ওলটা খুব ভালো হওয়ার জন্য খুব বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল ঠিকই, টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। তবে তোমরা যখন বাড়িতে এই রেসিপিটা বানাবে, ওলটা সেদ্ধ করার সময় অবশ্যই একটু শক্ত রাখবে, তাতে দেখতে অনেক সুন্দর লাগবে। তবে বাড়িতে আমার এই ওল চিংড়ির ডালনাটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। ট্রাস্ট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে রান্না করবে, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে।